হিসাবে অনেক অনেক বড় একটি মানে কাজ নিয়ে নিছি আর কি। এটা অনেকে হয়তো বুঝতে পারে যে কৃষি এটা আবার বড় কি আছে। আসলে এটা অনেক সাহসের কাজ, কারণ এটার মধ্যে কেউ লাভ হয় কেউ লস হয়, লাভ লস হিসাব করে ব্যবসা। আর এই যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখুন আজকে আমার জমির অবস্থা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই আছে। আর গাছের মধ্যে প্রচুর পরিমাণ মানে ফলন আসছে আর কি। এগুলো গাছের পাতার জন্য, গাছের পাতা যেই কালার, মরিচগুলো একই কালার। নাগা ফায়ার মরিচটা খুব অসাধারণ মানে একটি জাত, মানে আমার কাছে কালারটা মানে যতটুকু মানে কি আর বলবো, যথেষ্ট ভালো, কালারটা অনেক সুন্দর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখুন গাছের মধ্যে প্রচণ্ড মানে এভাবে ভিডিওতে ভালো করে বুঝাইতে পারতেছি, দেখা যাচ্ছে কিনা, মানে প্রত্যেকটা গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল আসছে, প্রচুর পরিমাণ। এখনও আমি তুলি নাই। আজকে আমার চারার বয়স, টমেটো এবং মরিচের বয়স হয়েছে 56 দিন। 56 দিন হয়েছে। এই যে দেখুন প্রত্যেকটা গাছের মধ্যে এভাবে, বরং আরও বেশি, এই গাছটা আমাদের কম। এই যে আরেকটি গাছ দেখুন, এই যে নিচে তাকায় দেখুন, শুধু এই যে যেটা মরিচের মতো বোঝা যাচ্ছে এটি সবই মরিচ, পাতা না। ঠিক আছে। আর এই যে একটা গাছের মধ্যে দেখুন, আপনি দেখাচ্ছি উল্টিয়ে, বুঝতে পারছেন কি না। এই যে দেখুন, মানে যেরকম সামনে দেখছেন এরকম পিছনেও আছে অনেক। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। খুব সুন্দর ফলন হয়েছে মরিচের মধ্যে, এবং টমেটো হয়েছে। কিন্তু টমেটো গাছটা আমার একটু বেশি ক্ষতি হয়েছে বা হইতেছেও। যেমন পুরাটা ক্ষেতের মধ্যে ধরেন 2-3 দিন পর পর 2টা-3টা এরকম করে টমেটো গাছ নষ্ট হচ্ছে আর কি। তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। যেভাবে ফলন আসছে, ফুল আসছে, মানে ফলন যেভাবে আসতেছে, এই যে দেখুন এটা একটা গাছের মধ্যেই যেভাবে ফলন আসছে, যেভাবে যদি অর্ধেক গাছও থাকে তাও যথেষ্ট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এই যে বর্তমানে আমার এই যে প্রজেক্টের এই অবস্থা, আমি কিছুদিন আগে পানি দিছিলাম, 2 দিন হইলো পানি দিছি, এই জন্য মানে যত্ন করতে পারতেছি না, নামতে পারতেছি না, ফেক আছে তো এই জন্য আর কি। আর কারণ ফেক কাদা হইলে আপনার যে ফাড়াইলে ধরেন এই যে ফেক গর্ত গর্ত হয়ে যাবে, এই জন্য যাইতেছি না। কালকে ইনশাল্লাহ টমেটো গাছগুলো বেঁধে দিতে হবে। টমেটো গাছগুলো এলোমেলো হয়ে আছে, কিছু ছাঁটাই করে দিতে হবে। আলহামদুলিল্লাহ অসাধারণ ফলন হয়েছে, অসাধারণ। যদি এইগুলো যেগুলো আছে এগুলো যদি থাকে, যথেষ্ট যথেষ্ট শুক্রিয়া। এই পর্যন্ত নতুন হিসাবে যতটুকু করেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর আমার প্রজেক্টের জন্য সবাই দোয়া করবেন, কারণ নতুন হিসাবে অনেক অনেক বড় একটি মানে কাজ নিয়ে নিছি আর কি। এটা অনেকে হয়তো বুঝতে পারে যে কৃষি এটা আবার বড় কি আছে। আসলে এটা অনেক সাহসের কাজ, কারণ এটার মধ্যে কেউ লাভ হয় কেউ লস হয়, লাভ লস হিসাব করে ব্যবসা। আর এই যে দেখুন এটার পাশাপাশি আমি, আমাদের এই ক্ষেতটা হয়েছে মানে একটা ছোটো একটা খাল আছে খালের পাড়ে। আর খালের পাড়ে দিয়ে এই যে এরকম দুন্দল, মানে দুন্দল লাউ, এই যে দেখুন দুন্দল গাছ 1-1.5 হাত হয়েছে, কিন্তু দুন্দল ধরে দিয়েছে আলহামদুলিল্লাহ। প্রচুর ফলন আসছে, প্রচুর। মানে এইভাবে যে ফলন আসবো বুঝতে পারি নাই। আমার আব্বা বলছে যে না করার জন্য, তারপর আমি বলছি না সমস্যা নেই, লাগে এতই, যাই হয় হইলো। তখন এ লাগাইছি আমি, এই দেশি লাউ লাগাইছি, এরপরে সিম লাগাইছি, এটা হলো দুন্দল আর মিষ্টি লাউ। এগুলো আমি গুঁড়িতে নিয়ে নেব। এই দেখুন দুন্দল ধরছে, এগুলো আমি গুঁড়িতে উঠে দেবো পরে। আর মিষ্টি লাউগুলো মাটির ফ্লোরের মধ্যে রেখে দেবো আর কি। এই যে মরিচের মানে আমার ক্ষেত এবং দুটোটা এক পাশাপাশি আর কি। তো বললাম যে খালি জায়গা করে লাভ নাই, খালি ফোর আর থেকে লাভ কি, যাই কিছু হয় অন্তত যদি লাউ না হয় শাক তো হইব। এই যে এটি হলো মিষ্টি লাউয়ের, এগুলো মাটিতে থাকবে। 3টা বেড মিষ্টি লাউ, 3টা সিম, 3টা দুন্দল আর 3টা হলো দেশি লাউ। তো যাক আলহামদুলিল্লাহ, আমার প্রজেক্টের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।